সিএম ম্যাডাম গোল্ড হাব উদ্বোধন করলেন, রাজ্যের ক্ষেত্রে একটা বড় বিষয়, সেটা দাসপুরেই। তাই গোল্ড হাবটা উদ্বোধন হয়ে গেল, এর কাজ শুরুটা কবে হবে এবং কর্মপদ্ধতিটা কী আছে? আচ্ছা, আসলে যারা পরিযায়ী শ্রমিকরা আমাদের তো রাজ্যের বাইরে, আমাদের এই দাসপুর দূরের বাইরে তারা কাজ করেন, সোনার কাজ করেন, তো তাদের জন্য মূলত এই আমাদের প্রকল্পটি গোল্ড হাব বিল্ডিংটি তৈরি হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন। আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা, যারা সোনার কাজ বাইরে না কাজ করবেন না, তারা আমাদের দেশে এসে কাজ করবেন, তাদের আবেদন আমরা পেয়েছিলাম। সেই 40টা আবেদন এখন পর্যন্ত পেয়েছি। সেই 40টা আবেদন গ্রহণ করা হয়েছে। তাদেরকে বারবার অনলাইনে মিটিং করে, যারা হয়তো বাইরে আছে, বোম্বেতে রয়েছে, দিল্লিতে রয়েছেন, যারা বাইরে আছেন তাদের সঙ্গে অনলাইনে মিটিং করেছেন। এবং যারা কিছু মানুষ হয়তো তারা দেশে এখন বর্তমান আছেন, তারা হয়তো সেখানে বসে কাজ করতে ইচ্ছুক, তাদেরকে নিয়ে অফলাইন দুটোই মিটিং করেছি। মিটিং করার পরে 40 জনের একটা এসপিভি ফরমেশন হয়েছে, ওটা স্পেশাল পারপাস ভেহিকেল এসপিভি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে থেকে একটা ছোটো কমিটি করতে হয়, সেটা 9 জন কমিটি, সেটাও করা হয়েছে। এবং সোসাইটি রেজিস্ট্রেশন সেটাও হয়ে গেছে, তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া গেছে। এবারে বিল্ডিংটি হচ্ছে ওদেরকে হ্যান্ড ওভার করা হবে। হ্যান্ড ওভার করার পরে তারা এবারে ওই যে 40 জন যারা আবেদন করেছিলেন তাদেরকে বিল্ডিং দেওয়া হবে। তারা ওই যে বিল্ডিংটি রয়েছেন, ওদেরকে বেশ কিছু হলঘর রয়েছে, 4টি মূলত হলঘর রয়েছে। হলঘরে ওরা ওদের মতো করে পার্টিশন করে ওদের মতো কাজের জায়গাটা রাখবে, ঠিক আছে, ওনারা শুরু করবেন। এবং আমাদের বিল্ডিংটা যখন হ্যান্ড ওভার হয়ে যাবে, তারপর তাদের সঙ্গে আবার মিটিং করে তাদের শুরু করার জন্য আমরা উদ্যোগ নেব। নতুন করে যারা ইচ্ছা প্রকাশ করছে, হয়তো তখন ফর্ম ফিল আপ করেনি, এখন কোনো স্বর্ণশিল্পী বা তারা ইচ্ছা প্রকাশ করছে, ফর্ম ফিল আপ করবে, কাজ করবে, তাদের ক্ষেত্রে কী ব্যাপার আছে? এইটা নিয়ে তো কিছু এই মুহূর্তে বলা যাবে না, তবে তাদেরকে আবেদন করতে বলবেন এবং সবাইকে আবেদন করতে বলছি, আবেদন করে রাখবেন। তারা বিডিও অফিসে জমা দিতে পারেন বা আমাদের যে জিএমডিআইসি রয়েছেন মেদিনীপুরে, সেখানেও আবেদন করতে পারেন। তারপরে হয়তো কেউ ছেড়ে দেয়, হয়তো সে না আমি থাকবো না, কাজ করতে পারবো না, কে বাইরে চলে যেতে পারবো, হয়তো অনেক সময় ভ্যাকেন্ট হয়, তখন সেই আবেদনগুলি আমরা তখন তাদেরকে সেই সুবিধা হবে। স্যার, যে সমস্ত স্বর্ণশিল্পীরা ওখানে সোনা নিয়ে কাজ করবেন, সেটা সোনাটা আবার কোনো না কোনো জায়গায় শিফটিং হবে, সেই নিরাপত্তার বিষয়টা, সেইগুলি নিয়ে সমস্ত ডিটেল আলোচনা হয়েছে। ওদের ইনস্ট্রুমেন্ট থাকবে, ওদের র মেটেরিয়াল থাকবে, ওরা কাজ করবেন। তারপরে মেনলি ক্যারেজ ইস্যু, তো মানে এখান থেকে তৈরি করে অন্য কোথাও নিয়ে যাওয়া বা অন্য কোথাও থেকে র মেটেরিয়াল নিয়ে আসা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো মানে সমস্যা কিছু হবে না, সেটা নিয়ে পরে মানে ওরা এনশিওর হয়েছে, ওরা যারা আবেদন করেছিলেন তারা ভেবেচিন্তে আবেদন করেছেন, ঠিক আছে। আর ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমাদের উৎকর্ষ বাংলা তরফ থেকে। ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট তারা করতে চাইলে, ট্রেনিং নিতে চাইলে সেই ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।